একটা বাজে একটা। সকলকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি, মোটামুটি ভালোই আছি। আমি আইছি এখন বাড়িতে, একাই আইছি, কয়েক ঘন্টার সফর, একটু পরে চলে যাব, একটা কাজে আসছি। তো বাড়ি ঘর একটু ভিডিও করে নিয়ে যাব, মা আবার দেখতে চায়, ঠিক আছে। তো আপনাদেরকেও দেখাবো আমাদের গ্রামের বাড়ি। আর অনেকবার দেখাইছি, তারপরও দেখতে ভালো লাগে, বাড়িতে আসলে ভালো লাগে, অন্যরকম লাগে। তো দেখি আমার বাড়ির অবস্থাটা এখন পরিষ্কার আছে, কারণ হলো কিছুদিন আগে তো চলে গেলাম বাড়ি থেকে, পরিষ্কার আছে সব কিছু। তো আবার আগামী সপ্তাহে মানে মা বাবা আসবে, আমিও আসতে পারি, নাও আসতে পারি, ঠিক নেই। তো আমি আসছি আজকে একটা কাজে, এখনই চলে যাব। তো একটু বাড়িঘরটা ভিডিও করে তারপর চলে যাবো, ঠিক আছে। আমার সাথে থাকেন। ও হ্যাঁ, আছে, কাহিনী আছে। কাহিনী হলো আমি এখন শ্বশুরবাড়ি যাবো, শ্বশুরবাড়ি থেকে কিছু সবজি নিয়ে তারপর ঢাকা যাবো। তো শ্বশুরবাড়ি যে হয়তো খাওয়া দাওয়া করুম আর কি। এখানেও কাকিরা কাকির বাড়িতে বলছে যে খাওয়া যা, আমি বলছি না, শ্বশুরবাড়ি খাই। তো ঠিক আছে, থাকেন আমার সাথে, দেখেন আমাদের বাড়িঘর। এই যে হইলো আমাদের গ্রামের বাড়ি, ওই ঘরটা আমাদের পুরানো ঘর। একটা সময় ওইটাই নতুন ঘর ছিল, এখন এটা পুরান হয়েছে। আবার এই যেটা হয়েছে নতুন ঘর, এখন তো পরিষ্কারই আছে। আমরা থাকি না এখানে, গোবর শুকে দেয় সবাই, জ্বালানি। আমি তালা মারা চাবি নিয়ে আসি নাই, কারণ আমি যাবো না, ঘরের ভিতরে যাবো না। এই যে মাকড়সার জাল নিয়ে ফেলছে, সব কিছু করতে হবে। ভিতরে অতটা ময়লা হয় নাই, কারণ কিছুদিন আগে গেছি তো। আমাদের বাড়ির উত্তর পাশে না গেলে তো আমার মজা লাগে না, প্রচণ্ড বাতাস। এলো আমাদের আম গাছে, এবার আম ধরছে, অল্প অল্প ধরছে, দেখা বেশি ধরে নেই। এই গাছে তো আম ধরেই নাই, এখন তো খবর নেই। অনেক জায়গায় ধরছে, অনেক জায়গায় ধরে নাই। তো উত্তর পাশটা আপনাদের দেখাই। এই যে একটা আম গাছ লাগাইছিলাম, ওই যে একটা বড় আম গাছ লাগাইছিলাম, কাঁঠাল গাছ লাগাইছিলাম, মরে নেই, যে গাছগুলো আছে এখন। ওই যে পেঁপে গাছে হালকা হালকা পেঁপে দেখা যাচ্ছে, ছোট ছোট সব। আরে বাবা, সাজনা গাছ একটা বড় হয়ে গেছে, একটা বড় সাজনা গাছ কেটে ফেললাম, ভালো না দেখে। আবার একটা হয়ে গেছে, ওর একটা কাঁঠাল গাছ হয়েছে, দেখা যায় বড় কাঁঠাল গাছ, বড় হয়ে গেছে। ছোট্ট একটা গাছ আছে, কত বড় হয়ে গেছে। আর এখানে জঙ্গল হয়ে রয়েছে আর কি। তো এখানে আমি জামের অনেকগুলো বিচি ফেলেছিলাম, একটাও তো মানে গাছ উঠে নেই, কিন্তু আমের চারা উঠছে অনেকগুলো। ও জাম গাছ একটা উঠছে, এই আচ্ছা, যাই হোক, তাও তো একটা উঠছে, একটা জাম গাছ উঠছে। অনেকগুলো ফেলাইছিলাম, জায়গা একটা উঠলি, জাম গাছ একটা উঠলি। আর এটা হলো আমাদের আম গাছ, ধরে নেই কিছু, পরে ধরবো মনে হয়, আবার নাও ধরতে পারে, 1 বছর পর পর ধরে অনেক সময়। এই যে এটা আমাদের ক্ষেত, সবসময় পরিয়ে থাকে এমনি, চাষবাস কিছু হয় না। আর সামনে হলো বিল, এই বিলের মধ্যে যাদের ক্ষেত আছে না, তাদের অনেক লাভ, কারণ জল দেওয়ার লাগে না, সার দেওয়া লাগে না, খালি ধান বুনলেই হয়। জমিটা অনেক উর্বর এখানকার। বিলের জমি সাধারণত উর্বর হয়, বর্ষার সিজনে জল আসে, পলি মাটি জমে। আমার কথা শোনা যাবে কিনা জানি না, কারণ হলো প্রচণ্ড বাতাস, ঠিক আছে। এই যে এই জায়গাটুকু আমাদের, ওই যে ওই নৌকা পর্যন্ত আমাদের জায়গা, এখানেও কিছু করা হয় না, এমনিতেই থাকে ওইটা। তো আমি এখন শ্বশুরবাড়ির দিকে রওনা দিব, তো চলেন যাই দেখি। 1টা বেজে গেছে, প্রায় খাওয়ার টাইম হয়ে গেছে। শ্বশুরবাড়ি যে সবজি টবজি উঠাবো, তারপরে
খাবো, কয়টা খেয়ে তারপর চলে যাবো ঢাকা। অনেক বাতাস, একদম কক্সবাজারের বাতাস। ঠিক আছে, চলেন যাই। একটু ভিডিও করলাম, মা করে নিতে বাড়ি ঘরটা একটু দেখাইস, চিন্তা করলাম আপনাদেরকেও দেখাই, যেহেতু ভিডিও করবো। ঠিক আছে, আবার শ্বশুরবাড়ি যায়নি, তারপরে করবো না। গাড়ির জন্য ওয়েট করতেছে এখানে। তো বাড়ি থেকে বের হয়েছি, বের হয়ে আবার ওই যে রাস্তায় কারো না কারোর সাথে দেখা হয়েই যায়। ঠিক আছে, দেখা হইলে একটু কথা বলতে হয়, গ্রামের মানুষ, কথা বলতে বলতে আবার সময় যায়। অনেক সময় আগে বেরিয়েছি কিন্তু যাইতে পারিনি এখনও, গাড়ির জন্য ওয়েট করতেছি। এখন গাড়ি আসলে চলে যাব। আসলে এখানে গাড়ি মাঝে মাঝে খুব তাড়াতাড়ি আসে, আবার মাঝে মাঝে খুব দেরি হয়, যে অনেকক্ষণ হইল, 5 মিনিট 10 মিনিট হয়ে গেল, খবর নেই। এই যে সামনে একটা গাছ দেখা যাচ্ছে, হিজল গাছ। এই যে হিজল গাছটা, এটা আমাদের ছোটোবেলায় ছিল, এটার বয়স আছে অনেক। ছোটোবেলায় দেখছি গাছটা ছিল, এখনও আছে, পাইছে। আমার তখন কত 8-10 বছর বয়স, তখন দেখছি গাছটা, এখনও আছে। এই মন্দিরটা ছিল কুড়ে ঘর, খড়ির বেড়া। সেই মন্দির কত বড় হয়েছে এখন, আগে কিছুই ছিল না। আগে খড়ির বেড়া ছিল, প্লাস আপনার শুধু কালী পূজা হইতো, আর এখন তো অষ্টপ্রহর হয়, তারপরে সরস্বতী পূজা হয়, দুর্গা পূজাটা হয় না, কালী পূজা হয়, আরও কিছু মনে হয়, আমি যাই না শুধু। সামনে মন্দিরের লোগো এটা। না হাইটা একটু যাবো না, কি বুঝতেছে না, এটা তো অনেক দূর। তবে আগে কিন্তু এখান থেকে মানুষ হাইটাই যেত মির্জাপুর। ও, গাড়ি একটা আইতাছে, ঠিক আছে। তাও সিট আছে জানি না। মির্জাপুর আচ্ছা, থামছে, গাড়িতে উঠি। ওই মাছ কিরম আছে রে? ওই কি মাছ? ভোগ আনছে, বুঝলা কি? না, আইছিলাম অন্য কাজে, যাবেন শিখা দেখি সময় পেলে আমানে। ওই তো দেশি মাছের বাড়ি। এই যে চলে আসছি অস্ট্রেলিয়া, গ্রামের নাম হলো অষ্টমনশিয়া, আমার শ্বশুরবাড়ি। আমি অস্ট্রেলিয়াকে ডাকি সোজা, অষ্টমনশিয়া বলতে একটু মুখে লাগে, জিভবার একটু কষ্ট হয়, এই অস্ট্রেলিয়া। যাই আমার আবার একটা ফোন এসে পড়লো, মনে হয় ঢাকা থেকে করছে, সুমিত্রা করছে। হ্যালো, হ্যাঁ এমনি দিয়েছিলাম, ধরল না তো। আচ্ছা, এই যে আইসা পড়ছি আর কি অষ্টমীশা। হ্যাঁ, আস্তে ধীরে সবজি উঠামো, উঠিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার
আবার রওনা দিতেছি। ঠিক আছে, রাখো। ভাই যে ধান উড়িয়া লাগছে, সরিষা তাহলে উঠানো হয়ে গেছে প্রায় কিনা। যাক, চলে আসি বাড়ির সামনে। বাড়িতে যে আবার দেখাইতেছি সবজি উঠামো। সবজি আসলে সবজির জন্য আইছি, সবজি নেওয়ার জন্য আইছি। সবজি তো খাইতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, নিতেও ভালো লাগে। সবজি নিয়ে তারপর চলে যাবো। ঠিক আছে, বাড়িতে যাই নি, তারপর আবার কথা বললাম না। এই যে আসছি একটু সবজি উঠামো এখন। যাইয়া সবজি উঠাইতে খুব ভালো লাগে। সবজি না মানে যে কোনো কিছু মানে গাছ থেকে ছিটতে খুবই ভালো লাগে, আনন্দ লাগে। খাওয়ার চেয়ে ওটাই বেশি মজা। যাইতেছি সবজি বাগানে, কৃষ্ণনগর সবজি বাগান, দেখি কি আছে। আরও আগে এলে ভালো জিনিস পাইতাম, সময় সুযোগ হয় নাই। আজকে কেমন জানি আইলাম। এই সবজিটা উঠিয়ে সেটা খেয়ে চলে যাবো আর কি, যাইতে হোগা। যাই না বাগানে। গাড়ি কি কাজে লাগে? এছাড়া আর কোনো কাজে লাগে না? ঘাটি দিয়ে তেল বানায়? জানি না আমি। এটা তো তোমাকে খেত না? সরিষা ওঠানি হয়ে গেছে, বাকি আছে। আর আছে না সরিষা খেত তোমাকে? ওটা পাকে নাই? ওটাও পাকছে, ওটা উঠাও। এটাও শেষ হলে উঠে যাবে। কবে উঠাবে ওটা? দেখি ওর কালকে উঠে যাবে। এটা তো মোটামুটি সরিষা কি তোমরা কামলা নিয়ে ওঠাও? না, আমরা উঠে গেছি দুজনে। না, মা ওঠায়। আমার একটা শখ আছিল সরিষা উঠবে নাকি, আহো। তার তো সুযোগই হয় না। তোমরা উঠে হেলাইছ। উঠাইতে কয়দিন লাগে? 3 দিন লাগছে। আমার আর হাওয়া না মনে হয় এখন। দেখি ঘাস হয়ে গেছে, সরিষার চেয়ে ঘাস বেশি। যাই হোক, এখন এই যে আমরা এসে পড়ছি সবজি খেতে। দেখি কি সবজি আছে, সব বস্তা বেড়ে ঢাকা নিয়ে যাবো। আর আবার সবজি টবজি বেশি খায় না, বিক্রি করতে গেলে আবার দাম কম, পোষায় না। ঠিক আছে, তাহলে আমাকে নিলে আবার পোষায়, আমরা খেয়ে পারি। আর এই দেশের সবজি খেতে স্বাদ লাগে, খাঁটি জিনিস এগুলো না। এই যে ফুলকপি সাইজ বেশি বড় না, বড় আছে। এই যে বড় আছে, এগুলো খাইতে খুবই স্বাদ লাগে। ওই যে উলকপি আছে, অনেক কিছু আছে। পাতাকপি দেরি হইব, আমাদের তো পাতাকপি দেরিতে বোনা হয়। না না, এখন এগুলো উঠাইও না, এগুলো পরে উঠাইও। আর আলু কানে আলু উঠাইছি, সব উঠে আলাইছ? সব হালকা করে আছে, সুন্দর হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস পরীক্ষা করে দেখা দরকার। এই ফুলকপি কিন্তু গোড়ার থেকে না উঠিয়ে কাইটা উঠালে কিন্তু আবার ফুল ধরে। আমি ব্রোকলিতে দেখছি, ব্রোকলি যে সবুজ দেখবে রাখছিলাম হয় নাই, দেখছিলে? হ্যাঁ, কাইটা এরাই কাইটা নিয়েছিলাম, হয় নাই। কয়দিন দেখছো তুমি? গুড়া আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই সাইড থেকে এই গুড়ার থেকে আবার উঠে এই যে এগুলার থেকে ধরে, এই যে এন থেকে ধরে। আমি দেখছি, আমি নিজে করছিলাম তো। পাতা রাখন রাখবো, খালি ফুলটা মানে শুধু ফুলটা খালি কেটে নিলে ওই গোড়াটা থাকে না, ওন থেকে আবার ধরে। আর পরিমাণ কাটটা মা বলে যেগুলো শাক খায়, এগুলো খাইতে পছন্দ করে। মা মাঝে মাঝে কয়, খাইতো ভালোই নাকি। মা মাঝে মাঝে কয় যে নিয়ে বাজারে গেলে
ইডিয়াপি সহ নিয়াপি পাতা পাতা সহ সহ নিয়াপি। পাতা সহ হইলে যেটা বেশিরভাগ কচি বাজারে দেয়। বাজারে এটা সবজি- সুন্দর একটা ইয়া হালে হেড্রান দেয়। আছে তো এটা দিন আমরা এটার ডাটা বাটা খাইছি খুব স্বাদ ভালোই সবই লাগে খাওয়া যায় খাইলে খাওয়া যায় সবার চেয়ে ভিতরে আরো স্বাদ বেশি ভিতরে উপরে কোনে কাট পাটতে কাজিতে ধান নাই কাটা যে মুড় আছে এই নদীরে নিয়ে আসো। এমনি নিয়ে যাবো এমনি নিয়ে গেলে ভালো হবে এটাও নিয়ে আসবা পাতা বেশি মানে কচি দিয়েছে পাতা এই ফুলকপিটা সুন্দর হচ্ছে তাই না ভালো গেছে খারাপ হয়নি হয়তো বুনলে হয় হ্যাঁ ওই বললো ওই বুনলে এটা এই যে এইখানে এই জায়গাতে যাচ্ছে বুঝছি। সবজি কাটতে ভালোই না কেমন কাছে পাতাটা ওই করে হারবো এই দুটো ছেড়ে দুটো ছোটো আছে খেলাম না এই যে পাতা পড়তে দিকে এটা একটা ভিডিও এর আগে কি সুন্দর দিকে দিলাম এই যে পাতা বললে না নষ্ট হয়ে যাবে পাতার দাগ তুলে দাও হ্যাঁ এই যে ভর্তি হয়ে থাকে সবজি যত্ন করো না যাবো যত্ন করলে যত্ন করলে তো থাকে না যে যে উপরে থেকে পাতা পড়ে। পাতা পড়ে দিকে না কি মজা নেই যায় এই যে এটা আর দুই টাকা এতদিন নিয়ে আবার কি করি এতগুলো তো খাওয়া যাবে না তো ফেক আপনার পাতাগুলো তুলে রাখতে আলু কিরকম আছে তোমার আলু মোটামুটি মোটামুটি ভালোই আমি কটাই উঠে এখানে আগে উঠি কাটতেছি টাটকা সবজি খুবই মজার জিনিস খাওয়ার চেয়ে তুলতেই ভালো লাগে বেশি খাইতে মজা আছে কি এই এই জিনিসটা আমার কাছে ভালো লাগে এটা সাদা জয়লা হইলেও জয়লা সবজি কিন্তু খুব স্বাদের জিনিস ফুলের ভিতরে। সুন্দর দেখা যায় সকালে না ঢাকা নিয়ে যাবেন সার না কিছু না খেতে খারাপ একটা বড় হয় না ধনে পাতা যে মিশিয়ে দিলে না কিন্তু 2 বছর ধনে পাতার কথা খেল নেই থাকে কিন্তু গোকের মন নেই সে টুকলা রয়েছি ধনে পাতা খাবারটা তো স্বাদের খাবার খুব আমার খেল নেই কেরোর খেল নেই এটা যে কোনো তরকারিতে দেওয়া যায় আর বছর কত হয়েছে সবজি মোটামুটি উঠাইলাম ভালোই লাগলো শখ মিটাইলাম আমার মানে সবজি টবজি গাছ থেকে ছিটতে ভালো লাগে খুব আমরা তো সুযোগ পাই না ঢাকায় থাকি জায়গা নেই কোনোদিনও উল্টো একটা ফুলকপি এটা ভালো আছে যাই হোক ভালো লাগলো এখন যদি খাইয়া দুপুরবেলা কী রান্না করছে জানি না খাইয়া চলে যাবো ঢাকা মরিচ গাছ মরিচ ধরে না যদিও পরে দেবো আর কি হয়তো বা
এখানে আলু বুন ছিল, আবার এখানে ইয়ের ওই যে খিরাই গাছও আছে। খিরাই গাছটা খিরাই ধরে নেই, ফুল আছে, এবার চেক করছি ধরে নেই। তো সবজি নিলাম, সবজি নিয়ে বাসায় নিয়ে চলে যাবো। হ্যাঁ, যে হয়তো আজকে খাওয়া যাবো না, কালকে থেকে হয়তো খাইতে পারবো, ভালো লাগবে খাইতে। এরকম টাটকা জিনিস বাসার সবাই, এই জিনিসগুলো আমাকে পছন্দ, বাসার সবারই একবারে, মা বাবা লিপি সুমিত্রার পছন্দ, আর আমার তো আমার এগুলো দিয়ে নিরামিষ রান্না করে খাইলো সাদা। একটাও ধরে নেই খিরাই, চাইছিলাম একটা খিরাই খাবো, খুঁজে পাইতেছি না, এখন ধরে আসেনি। যাক, নেক্সট আইলে পরে খামো, ঠিক আছে। বাড়ির দিকে যাই। সুন্দর ফুল, এটার নাম হলো ঘাটি ফুল, আমাদের দেশে বলে ঘাটি ফুল। মৌমাছি মধু সংগ্রহ করতেছে। তো এইটা সাধারণত গরুর খাওয়ানোর জন্য বনে আর কি, আর ব্যস্তি বোঝায় লাগে এই ফুলটা। আমরা বাড়িতে যখন ছোটোবেলায় ছিলাম তখন এই ফুল দিয়ে সাজাইতাম। মৌমাছিরা মধু নিতেছে, ভয় করে আবার কামড় দেয় নাকি। যাই হোক, এটা শুধু আমার জানা মতে মানে এটা কোনো কাজে লাগে না, এটা কোনো না, সবজি মানে গরুর সবজি আর কি, ঘাস বলা যায়। কিন্তু ফুলগুলো খুব সুন্দর, ফুল ফুটে। আর এগুলো ডাটা মনে জাল দেওয়া যায়, তাই না, শুকিয়ে জাল দেয় জ্বালানি হিসেবে। যাক, এখন বাড়ির দিকে যাবো, যা খাওয়া দাওয়া করে চলে যাব। চলেন আমার সাথে থাকেন। কাছে নিয়ে আসার আগে দেখাও কি কি আজকে অ্যারেঞ্জমেন্ট। আমি তো হঠাৎ করে আইসি বইলে আসি নাই। তারপর ওই যে একটা ডিম সিদ্ধ, এটা কি সরসরি, হ্যাঁ সরসরি, আলু ভাজি। তোমার খেতে আলু না রে? হ্যাঁ। এটা হলো মাছ ভাজি। তারপরে আরও আছে, না পরে আইবো আস্তে আস্তে। আমি আস্তে আস্তে খাওয়া শুরু করি। বাসায় আমন্ত্রণের চাল খাই। আমন্ত্রণের চালটা আবার ঠান্ডা হলে স্বাদ লাগে, গরম গরম খেলে। খাওয়ার পরিবেশটা খুব সুন্দর, এমনি পেট ভরে যায়। পাখির ডাকটা আসে, এই পাশের দিকে আছে কবুতরের ডাক। কবুতর এখন তোমার কয়টা? কবুতর ওখানে বর্তমান আছে দুই জোড়া, এক জোড়া একটা। মারা গেছে, হ্যাঁ, বুড়ো হয়ে গেছে, বয়স হয়েছিল। হ্যাঁ, খুবই মানে বাড়িতে আসলাম না আমরা তখন। আগে তো খাটাস আছে, খাটাস খাটাসে যে আঁশ মুরগি সব খেলে। রাত্রে ওইদিকে না যাবা যাবি পারে দেখে আমি বাইরে বেড়াইছি, ওই আম গাছের মাথায় গো নামার মুখে তাকিয়ে রয়েছি। আমি তারপরে কাকা দেখে হ্যাঁ বললাম আরে গাড়ি এসে বসছে মুরগির মাংস। সব তুমি শুধু দিছো কৃষ্ণ পরে জয়েন করলো আমার সাথে, একটু ভিডিও করলো তো ক্যামেরাম্যান নেই, মাংস তো বেশি দিছে না, বলবো এই নেও ডেইলি নেও
পারলে খামানে সমস্যা নেই নাও বাড়া আরেক পিস নেও নিবে যদি পারি আর কি ভালো লাগলে নিবে ঝোল টোল নেও বেশি করে এমন দানি আবার তরকারি নাকি বেশি মানে মা খাইলে মাখানি হয় না হ্যাঁ হ্যাঁ শুকিয়ে যায় কে তরকারি কি মনে হয়েছে নেও আরো মাংস টাংস ঝোল টোল নেও হ্যাঁ নয় পারি নিবে না লেবু নাও বাসার মতো বসতে হচ্ছে না বাসায় ওই দুবার বেলা আমার ডিম খান না সকালে বসে দুধে ভুলে যাবে খাইলে থাকে পরে দুবার বেলা দিয়ে দেয় যার যারটা খাই তোমারটা থেকে যায় বেশি বেশি করে খাওয়া আমি তো ভালো গেছি আমার গ্রামের সব সবাই সামনে বাবা আসতে কয়টা দেরি হয় খাবার নিয়ে যায় না বড় খেয়ে যায় বাড়িতে কোনো খেয়ে যায় দুপুরে ওই বাড়িতে রুটি খাই রাত্রে খাই ওই বাড়িতে থেকে। হ্যাঁ কয়দিন নাকি তাদের কাজ কৃষ্ণ কেমন লাগলো না ভালো না ভালো না নাম বসতে গেলে আমারই ভালো লাগবে আসলে গ্রামে এলে যে কোনো রান্নাই আমার ভালো মাটির চুলের জন্য স্বাদটা একটু ভিন্ন হয় খাওয়া দাওয়া করে চলে যাবো তার মানে 4টা বেজে গেছে যেতে যেতে 7টা বাজবো যাই হোক ভিডিওটা কেমন লাগবে কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল